ওয়েলকাম মুজিবনগর। অনেক জল্পনা কল্পনার পরে আমি এখন মুজিবনগরের স্মৃতিসৌধ আছি। আপনারা অনেকেই বলতেছেন যে জেলার যে দর্শনীয় জায়গাগুলো যাওয়ার জন্য, তো মেন কথা হচ্ছে যে আমাকে যে হেল্প করতেছে তার উপরেই মূলত ডিপেন্ড করতেছে আমি কোথায় যাব। এই হচ্ছে মেন বিষয়, যেহেতু আমি টাকা ছাড়া বের হয়েছি সেই জন্য আর কি। আর এখানে 17টা স্তম্ভ আছে, এটা আমাদের ইতিহাসের একটা বার্তা বহন করে। আর এখানে সবাই হলো আর কি খালি পায়ে উঠতে হয়, এখন প্রচুর গরম, এই রোদে উঠেছি। আর আরেকজনের সাথে পরিচয় করে দিই, নজরুল ইসলাম এই যে এদিকে আসেন, এই যে নজরুল ইসলাম আঙ্কেল, বাসা কুষ্টিয়া। তো তার সাথে করে আর কি স্মৃতিসৌধটা ঘুরতেছি। তো আঙ্কেল আমার জন্য অনেক দোয়া করতেছে, আমি বলতেছি যে আমি কি পারবো, বলতেছে হ্যাঁ অবশ্যই পারবা। তো আমরা এই যখন ঘুরতেছি আর ফটো নিচ্ছি একটু পরে, একটু ঘুরে ঘুরে দেখাই। যদিও আপনারা অনেকবার এসেছেন দেখেছেন, তো হ্যাঁ সেই জায়গা থেকে। আর এই যে নজরুল আঙ্কেল, সে খুবই ভালো মানুষ, আমার ঝিনাইদহ জেলা, তাকে সবাই চেনে। আপনি তো আগে ড্রাইভার ছিলেন? হ্যাঁ, জি আমি ড্রাইভার ছিলাম। এখন তো গাড়ি চালাচ্ছি, বিআরবি গাড়ি চালাইছি। বিআরবি গাড়ি চালাইছি, কুষ্টিয়া থানাপাড়া বাড়ি। ও আচ্ছা, ঠিক আছে, থানার সামনে বাড়ি। আচ্ছা, তাহলে আমি একটু উপর উঠার চেষ্টা করি। আমি এখানে এসে অনেকবার উঠার চেষ্টা করেছি, আমার বিশেষ করে আমার দোস্ত বিপ্লব ও আর আমি এসেছিলাম। গরম লাগতেছে না? হ্যাঁ, আর এখানে প্রচুর আম গাছে আম ধরেছে, আমি একটু উঠার চেষ্টা করি। ও রে, আমি আলিমদার ঝিনাদার ছেলে। আচ্ছা, ভয়েসে একটু সমস্যা হচ্ছে। ও এই যে কয় নম্বরটা আছে, 1 2 3 4 5 6 7 8 9 নম্বরটা, 9 নম্বরটা। ওটা বেশি সময় দেওয়া যাবে না, এখানে শেষ করে আবার আঙ্কেলের সাথে কুষ্টায় ব্যাক করব। ওর এখন যাই এতে। ভাইরে ভাই, এত গরম, আর আমার প্রতিটা জায়গায় মিস হচ্ছে। না, তারিখ দেওয়া লাগবে না, আপনি আলিমদার লিখে সার্চ দিলে পেয়ে যাবেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে। তো এখন এখানে শেষ, এবার এখানে শেষ, আমরা এখন যাবো হলো ইয়ের দিকে। বড় যে মানচিত্র আছে বাংলাদেশের সব থেকে বৃহৎ মানচিত্র, সেখানে ওই মানচিত্র হ্যাঁ, এই যে নজরুল আঙ্কেল। আপনি আমার ছাড়লে বয়স। হ্যাঁ হ্যাঁ, দেখছি সেটাই। আমার এই 52 বছর বয়স হলো। ও রে, করার পরই তো আমি আর গাড়ি চালাইনি। জি জি, বুঝতে পারছি। ফিল্ডিং একেবারে করতে, কম্পিউটার ইঞ্জিনিয়ার। ও রে, 40 লক্ষ টাকা লাগছে ভাই। বাহ, কি করবো? আরে বলে এই দেশটাই ভালো, প্রফেসর দিতেছে, ভার্সিটি প্রফেসর। আর এই যে এখানে আম গাছ, চারিদিকে আম গাছ আর আম গাছ। আর একটা জিনিস ভালো লাগলো যে প্রতিটা আম গাছ হলো নাম্বার করা রয়েছে, যে কত নাম্বার গাছ। নাম্বার নেবে, একটু একটা নাম্বার দেখায়। ভিতরে হবে, অন্ধকার হবে না? না না, সমস্যা নেই। ও কই গাছের নাম্বার, কই গাছের নাম্বার? ও দূরে, এইটা আছে নাম্বার? না, এদিকে একটা। এটা নাই কে নেবেন? এইটা আছে? দেখা যাক। ও আচ্ছা, এই যে নজরুল আঙ্কেল আমার সাথে সাথে হাঁটতেছে। ওয়াও, ঠিক আছে। এই যে এটা হচ্ছে 538 নাম্বার। হ্যাঁ, আচ্ছা, আমরা এখন এই যে আঙ্কেলকে সাথে নিয়ে ঢুকতেছি। আঙ্কেল খুবই ভালো মানুষ। বলবো বসে তুলবেন এখানে? বসে তুলি, হ্যাঁ। আরে বসেন, ফাইন হবে। ওই উপর বসি। উনি কিন্তু খুবই মজার একটা মানুষ, আমাকে সব জায়গা থেকে আর কি নির্দেশনা দিচ্ছেন যে এইভাবে এইভাবে করো। তো আমি এই যে ইর পরে বসবো। হ্যাঁ, ও মুক্ত রাখি, ওরে। আর ওখানে 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 ছবি উঠতে হবে। হ্যাঁ, ওইটাই হলো। আচ্ছা, আগে এগুলো দেখাই। এই হ্যাঁ, সব ভেঙে দিয়েছে। এই যে এবার এই যে বাংলাদেশের সব থেকে বড় মানচিত্র, কিন্তু এখানে যে মূর্তিগুলো ছিল সেগুলো ভেঙে দিয়েছে। এখন কথা হচ্ছে মূর্তিগুলো কি দোষ করছে, এগুলো তোমাদের একটা দেশের ইতিহাস বহন করে। হ্যাঁ, এই ভাঙাগুলো ঠিক হয় নাই, সব তো ভেঙে ফেলছে,
সব ভেঙে ফেলছে। আর মেহেরপুরের যে স্মৃতিসৌধ, যে একটা ইতিহাস ছিল, সুন্দর ছিল, আর এখানে যে পর্যটক আসতো সেগুলো সব নষ্ট করে ফেলেছে, সব ভেঙে ফেলেছে। এই যে সবকিছু ভেঙে ফেলেছে। এখন শুধু আর কি ম্যাপ। আর যদি জেলা প্রশাসনের উদ্যোগে যদি ম্যাপটা আবার কালার করতো তাহলে আবার সৌন্দর্য বৃদ্ধি পেত। আমরা এখন এই যে সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি, উঠে একদম উপরে উঠবো। ও রে, এখন আসেন, এখন অনেক তালা, উপর থেকে দেখাবো মুজিবনগর। এই যে আমি সব থেকে উপরে উঠেছি, এই যে এদিকে দিনাজপুরের দিকে চলে এসেছি। আর ওইটা হার্ডিস ব্রিজ, আর বাংলাদেশের সব থেকে যে বড় ম্যাপ। ওইদিকে আছে বঙ্গোপসাগর। ও রে, আর এদিকে মানুষ এসেছে। এই আছে অবস্থা। কিন্তু দুঃখের বিষয় সব কিছু ভেঙে ফেলেছে। ওই যে ভাঙা, এই যে আপনার ঢাকা, ওই যে ওইগুলো বোঝাইছে ওই মাঝে। উঁচু ডিবি আছে ঢাকা। আমি ঘুরি সারা বাংলাদেশ, আর ঘুরতে ঘুরতে আজকে হলো মুজিবনগরের স্মৃতিসৌধ। আল্লাহু আকবার, সব শেষ করব ইনশাল্লাহ। এই যে পাকিস্তান বাহিনীর যে বর্বর যে রাজা অত্যাচার, এই যে বাঙালিদের যেভাবে হত্যা করতো সেটাই আর কি তুলে ধরেছে এই প্রতীকী মূর্তির মাধ্যমে। তো মেন কথা হচ্ছে এই যে সব হলো ভেঙে ফেলিয়েছে, কারণ আছে নাকি সব ভেঙে ফেলেছে। তো এই সব তো কোনো দোষ করে নাই, এসব হলো ভেঙে ফেলিয়েছে। এই যে কিছু নাই, তো কথা হচ্ছে ভাই এরা তো দোষ করে নাই, এরা কিসের দোষ? সবকিছু ভেঙে ফেলছে। মুজিবনগরের স্মৃতিসৌধ দেখলাম, প্লাস যে ম্যাপটা আছে ওইটা দেখলাম, এখানে কিছু প্রতীকী মূর্তি দেখলাম, দেখা শেষ। এখন আবার শহর দিকে ব্যাক করতেছি। জানি না আর কাউকে পাবো কিনা। মেহেরপুর জেলার যারাদের সাথে কথা হয়েছিল ভাইরা একটু বিজি আছে, ব্যস্ত আছে, আর যার কারণে সরাসরিভাবে কথা হয় নাই। তো ভাইরা সময় দিতে পারে নাই, তো সমস্যা নাই, কাজ তো থাকতেই পারে, এটা হচ্ছে বিষয়। অবশ্যই পজিটিভভাবে নিতে হবে। এখন এই যে এখন শহরের দিকে আসতেছি। মেহেরপুর জেলা থেকে এখন কুষ্টিয়ার বাসে উঠে পড়েছি। তো আমি তাদেরকে প্রথমে বললাম যে বিনা টাকায় ঘুরতেছি, তো তারা বলে যে এখন তো তেলের সমস্যা, ওইভাবে তো ফ্রিতে নিতে পারবো না। তারপর বললাম যে ভাই তাহলে অর্ধেক ভাড়া দিই। তো তারপরে আর কি অর্ধেক ভাড়াতে করে আর কি কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। ইনশাল্লাহ কুষ্টিয়ায় দেখা হচ্ছে সবার সাথে। তো সবাই যেভাবে সাপোর্ট করতেছেন করবেন, আর যেন আমি বিনা টাকায় 64 জেলা ভ্রমণ শেষ করতে পারি।